কাজে ফিরেছে থানা ও ট্রাফিক পুলিশ, অঙ্গীকার করেছে নতুন করে শুরু করার। তাদেরকে স্বাগত জানিয়ে পেশাগত দায়িত্ব পালনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে শিক্ষার্থীরা। ছাত্র জনতার সহায়তায় সড়কে এসেছে শৃঙ্খলা, স্বাভাবিক হতে শুরু করেছে আইন শৃঙ্খলা পরিস্থিতিও। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এক সপ্তাহ পর চট্টগ্রাম মহানগরীতে কাজে ফিরেছে ট্রাফিক পুলিশ। তাদের সাথে নগর জুড়ে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা। এদিকে সেনাবাহিনীর নিরাপত্তা ও সহযোগিতায় প্রাণ ফিরেছে থানায় থানায়। বেশিরভাগ থানায় সীমিত পরিসরে শুরু হয়েছে কার্যক্রম। আগের ভুল শুধরে পুলিশ বাহিনী জনবান্ধব হবে বলে আশা নাগরিকদের। বরিশালে আগের মতোই দায়িত্ব পালন শুরু করেছে পুলিশ। নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে তাদের কাজে সহযোগিতা করছে শিক্ষার্থীরা। মানুষ অনেক ভালো হয়ে গেছে, এখন কেউ হেলমেট ছাড়া আসে না, তারপর সিটবেল্ট ছাড়া আসে না। আমরা এবং ছাত্র জনতা সবাই একভাবে কাজ করতেছি। এখনো আমরা খুব প্রাউড ফিল করতেছি, আমরা নিজের ক্ষমতা নিজেরা কাজ করতেছি। ময়মনসিংহেও সড়কে কাজে ফিরেছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। শিক্ষার্থীদের সহযোগিতায় নগরীর পাটগুদাম ব্রিজ মোড়, টাউন হল, চরপাড়া সহ বিভিন্ন সড়কে দায়িত্ব পালন করছেন তারা। মানুষজন আসতেছে, জিডি অভিযোগ মামলা সকল ব্যবস্থা নিতেছি আমরা। যদি পুলিশ না থাকে তাহলে তো নিরাপত্তার অভাব হবেই। এর আগে ওনারা ছিল না, আমরা খুব অসহায়ভাবে কাটাইতাম আর কি। কুমিল্লায় 18টি থানাতে স্বল্প পরিসরে পুলিশি কার্যক্রম শুরু হয়েছে। আজকে থেকে আমরা পূর্ণাঙ্গভাবে যে কোনো অভিযোগ জিডি সর্বক্ষেত্রে যাতে মানুষকে আমরা জনসেবা দিতে পারি, এ লক্ষ্যে আমাদের প্রত্যেকটা সাইডে রয়েছে, মোবাইল রয়েছে এবং থানার ডিউটি অফিসার সহ আমরা সবাই উপস্থিত আছি। ঝিনাইদহে কাজে ফেরায় পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করেন শিক্ষার্থীরা। সোমবার সকাল থেকে জেলা শহরের পায়রা চত্বর, পোস্ট অফিস মোড়, আরাবপুর সহ গুরুত্বপূর্ণ জায়গায় ট্রাফিক পুলিশের সদস্যরা কাজ শুরু করেন। এতে স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মাঝে। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বন্ধ থাকা নাটোরের বিভিন্ন থানা ও ট্রাফিক বিভাগের কার্যক্রম শুরু হয়েছে। সীমিত পরিসরে থানা কার্যক্রমে পুলিশকে সহযোগিতা করছেন সেনা সদস্যরা। যানজট নিরসনে ট্রাফিকের পাশাপাশি কাজ করছেন শিক্ষার্থী ও স্কাউট সদস্যরা। জেলায় পুলিশের সব সদস্য স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন পুলিশ সুপার তারিকুল ইসলাম। সিলেট নগরীর বিভিন্ন স্থানে ট্রাফিক পুলিশ সদস্যদের বরণ করেন শিক্ষার্থী, রোভার স্কাউট ও বিএনসিসির সদস্যরা। এখন বাইরে যে এসে আবার জয়েন হয়েছেন, তাই জন্য আমরা সত্যি অনেক খুশি হয়েছি। আমরা ওনাদেরকে আবার লাল গোলাপ শুভেচ্ছা দিয়ে ওনাদেরকে বরণ করে নিয়েছি। এক সপ্তাহ পর নওগাঁয় কাজে যোগ দিয়েছেন পুলিশ সদস্যরা। শহরের মুক্তির মোড় সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাফিক ব্যবস্থা চালুর মধ্য দিয়ে পুলিশের সদস্যরা কাজ শুরু করেন। জনগণের যানবাহনের নিরাপত্তা বিধানের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমরা কাজ করে যাচ্ছি। গাইবান্ধায় পুরোদমে শুরু হয়েছে পুলিশের কার্যক্রম। 7টি থানা সহ ট্রাফিক পুলিশের সকল কার্যক্রম শুরুর ঘোষণা দেন পুলিশ সুপার মোহাম্মদ কামাল হোসেন। পিরোজপুরের 7টি থানা, 3টি তদন্ত কেন্দ্র ও একটি পুলিশ ফাঁড়ির কার্যক্রম পুরোপুরি চালু হয়েছে। শহরের সিও অফিস মোড়ে ট্রাফিক বিভাগের কার্যক্রম শুরু হয়। জনগণের মনে ইতিমধ্যেই আস্থা ফিরে এসেছে, জনগণ স্বস্তি পাচ্ছে আমাদের এই কার্যক্রমে। রাঙামাটিতে জনগণের জানমালের নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা রক্ষায় মাঠ পর্যায়ে 12টি থানার কাজ শুরু করেছে পুলিশ সদস্যরা। জয়পুরহাট শহরের 0 পয়েন্টে ট্রাফিক পুলিশ সদস্যদের বরণ করেন শিক্ষার্থীরা। শুরু হয়েছে বাগেরহাটের 9টি থানা ও ট্রাফিক ব্যবস্থাপনা কার্যক্রম। এছাড়া গাজীপুর, টাঙ্গাইল, ঝালকাঠি, পাবনা, শরীয়তপুর সহ দেশের বিভিন্ন জায়গায় কাজ শুরু করেছে পুলিশ। এর আগে 5 আগস্ট সরকার পতনের পরিপ্রেক্ষিতে নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে কর্মবিরতি ঘোষণা করে পুলিশ ও ট্রাফিকরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।